স্বামী যখন বাইরে থেকে আসবে, আপনি যদি জান্নাতি মহিলা হতে চান, প্রথম নাম্বারে আপনার কাজ হবে তাকে আনন্দ দেওয়া। সাররাতুহু ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, তাকে আনন্দ দেওয়া। সে যেভাবে শ্বাসগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, আবেগ অনুভূতি দিয়ে হোক, দরকার হয় কাঁটু কুটু দেবেন, কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। স্বামীকে যদি কাঁটো কুটু দেওয়া লাগে, তাও দেবেন, যেন হাসে। 2 নম্বরে ইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন আপনার স্বামী বাইরে থাকবে ওই সময়টা নিজের শরীর, নিজের সম্মান, ইজ্জত আপনি হেফাজত করে রাখবেন। দুঃখজনক হলো সত্যই যে এখন বিভিন্ন নেতারা ধরা পড়ছে, এদের নাকি রাতের বেলা ঘুম পাড়ানোর জন্য আলাদা মানুষ লাগতো। বলেন নাউজুবিল্লাহ। যারা এদেরকে ঘুম পাড়াতো এরা কারো না কারো বউ। আমি নাম ধরি না সহজে, যা দেখতে পাচ্ছি বাধ্য হওয়া লাগছে এদের চরিত্রের বর্ণনা দিন। এটা মানুষের চরিত্র বলে। নবীজি 3 প্রকার মানুষকে সবচেয়ে বেশি লানত দিয়েছেন। তার 1 নম্বরে যারা বুড়ো জেনাখোর। আরে 15.5 বছরে আমার মনে হয় বুড়ো জেনাখোর বেড়ে গিয়েছিল। 75, 80, 85 বছর বয়স, শরীর চলে না, বাকিটা বললাম না। কথা বলেন না, এখন বের হচ্ছে না। তারা সম্মানিত মানুষের জন্য তাদের নাম নিলাম না। কি চরিত্র আপনার! চেহারা দেখলে কাকের মতো মনে হয়, অথচ মুখের জেনা, হাতের জেনা, কবলের জেনা, বাকি জেনা আমি নাই নাই বললাম। সব এখন বের হচ্ছে। কথা বলে না কেন? সারা আপনাকে ঘুম পাড়িয়ে রাত 12টা, রাত 2টায় বাড়ি যেতে, এরা কারো না কারো বউ। বলেন না কেন? এরা কোনদিন জান্নাত পাবে? ইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন থাকবে না, নিজেকে আপনি পরিশুদ্ধ করে রাখবেন। এটা জান্নাতি মহিলাদের নিদর্শন। এটা হাজারো মেয়ের ভেতরে পাওয়া যায় না। স্বামী বাইরে গেলে ওইটা পাল্টা মোবাইল নাম্বারে কল দিয়ে এমন এমন কথা বলে, সংসার ভেঙে যেতে শেষে বাধ্য হয়। কথা বলে না ভাই? 3 নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন, ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, তোমার স্বামী যখন বাইরে দিনের কাজ করবে, এই মহিলা নেককার হলে তাকে সাহায্য করবে। আমার মনে হয় যতটুকু আমি দেখেছি, একামতে দিন যারা এদেশে কায়েম করতে চায় তাদের স্ত্রীগুলো অন্তত এটা একটু মেনে চলছে। আর বাকি যেই বলেন, সে পীর হোক আর পীর হোক আর আলেম হোক, অধিকাংশ যারা একামতে দিনের এই কনসেপ্টটা নিজের ভেতরে আনতে পারে না, তাদের পরিবারে 100 98 অশান্তি। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, আমি যতটুকু পেয়েছি এটা বললাম। সম্মানিত মা বোনরা এসেছে, আপনার স্বামী যদি মানব কল্যাণমূলক কোনো কাজে থাকে, যদি দিনের কাজ করে, দিন প্রচারে, দিন প্রসারে, দিন কায়েমে, যে কাজেই থাকবে, আপনি তাকে খাদিজার মতো সাহায্য করবেন। কথা বলেন না? কিয়ামতের ময়দানে খাদিজাতুল কুবরাকে যেমন জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে, আপনাকেও না নিয়ে যাবে না। তার জীবনী পড়লাম গভীর রজনীতে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ আসলেন, একটা মাত্র ডাক দিয়েছেন, খাদিজা। দরজা খুলে গেছে। ডাক দিয়ে বলে, স্ত্রী এত রাত হয়ে গেছে, ঘুমাওনি? হযরতে খাদিজা বলে, হে রাসূল, আপনি দিনের দাওয়াত নিয়ে বাইরে থাকেন, 24 ঘন্টা আমি আতঙ্কে থাকি, কাফেররা না জানি কি আপনার উপরে কি করে ফেলে। যতক্ষণ বাড়িতে না আসে আমার ঘুম হয় না। খাদিজা আগামী দিন থেকে এরকম আর করবা না। খাদিজাতুল কুবরা ওই দিন নবীজিকে বলেছিলেন, হে আমার স্বামী, আমি একটা বিষয়ের গ্যারান্টি চাই। কি বিষয়? কবরে আমাকে যখন রাখা হবে, আমি আপনার মুখ থেকে কবরের বর্ণনা শুনেছি। পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ভয়ঙ্কর একটা জায়গার নাম কবর। আপনি আমার কাছ থেকে কথা দেন, কবরে যাওয়ার পরে যে ফেরেশতা আসবে, তাদের যে প্রশ্নের উত্তর, এটা আমি খাদিজা আমি দিতে পারবো না, আমার নিজের প্রতি নিজের বিশ্বাস নেই। আপনি এই জবাবটা নিজে দিয়ে দেবেন। নবীজি বললেন, আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরে জবাব দিয়ে দেয়নি, এটা আমি পারবো না।
আপনি একটু লক্ষ্য করেন, এখানে নবীজি বললেন কি, আদম থেকে শুরু করে পর্যন্ত কেউ কারো কবরের জবাব দিয়ে দেয়নি, এটা আমি পারবো না। অথচ বাংলাদেশে বহু ভান্ডারি এটা ছড়িয়েই দিয়েছে, এই দরবারে মুড়িয়ে ধরে কবরের হিসাব ওরা কিসে দিয়ে দেবে। এটা যে পুরা প্রতারণা, বাটপারি, সিটারি, আর কারো কাছে ফতোয়া নেওয়া লাগবে। এই ভ্রান্ত ধারণায় যারা আছেন, এক্ষণে আপনি থামবেন। কিসের পীর, কিসের বাবা? নবীজির নিচে তার স্ত্রীকে গ্যারান্টি দিতে পারছেন না। হযরতে খাদিজাতুল কুবরা বলেন, হে নবী, আপনি যদি আমাকে কিছুই না বলেন, এই যে আমি সেজদায় গেলাম, আমার মালিক যখন কিছু না জানাবে, যতক্ষণ আমি সেজদা থেকে মাথা তুলবো না। নবীজি দাঁড়িয়ে আছেন, হঠাৎ ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, খাদিজাকে আপনি মাথা তুলতে বলেন, তার চোখের পানি আরো মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে অর্ডার দিয়েছেন, খাদিজার প্রশ্নের জবাব আপনি দিয়ে দিলেন। নবীজি বললেন, কি বলো জিবরাইল? মানে আজ পর্যন্ত কোনদিনের ব্যবস্থা কারো পক্ষে পাইনি, খাদিজার পক্ষে আল্লাহ দিয়েছেন, আপনাকে দেওয়া লাগবে। হযরতে খাদিজাকে ডাক দিয়ে বললেন, মাথা তোলো, তোমার চোখের পানি আরো সে পৌঁছিয়ে গেছে, তোমার কবরের জবাব দেওয়া লাগবে না, আমি নিজে দিয়ে দেবো তোমারটা। হযরতে খাদিজা ওই দিন বলেছিলেন, হে আমার স্বামী, আপনার জন্য এই ঘরটা আমি নয়েজ মুক্ত রাখি, শব্দ, গোলমাল, আওয়াজ, এগুলো থেকে আপনাকে আমি শান্তিতে রাখি। ঘরে আসলে আপনার স্বামী বাইরে থেকে যখন আসবে, ঘরটা আপনি শান্ত নির্মল করে দেবেন। খাদিজাতুল কুবরা এই কাজ করার কারণে তার জন্য আল্লাহ একটা জান্নাত ঘর বানিয়ে রেখেছেন। আপনি যদি আপনার স্বামী যখন বাইরে থাকবে কর্মজীবনে, দিনের কাজে, মানবতার কাজে, ভেতরে আসার সঙ্গে সঙ্গে যেন একটা স্বচ্ছ, নির্মল, শান্ত একটা ঘর উপহার পায়, আপনাকেও খাদিজার মতো আল্লাহ একটা ঘর জান্নাতে বানিয়ে দেবে। খাদিজা ওই দিন বলেছিলেন, হে রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, আপনার যে জুব্বা মোবারক আছে, এইটা দিয়ে আমার কাফন বানাবেন। ঠিক আছে, এটা তো আমার আন্ডারে, আমি দিয়ে দিলাম। 2 নম্বরে আপনি আমার কবরের ভেতরে একটু গড়াগড়ি করবেন, কারণ আমি জানি আপনার শরীর যে গালে লাগবে, ওখানে জাহান্নামের এখন পৌঁছাবে না। বিশ্বনবী তার ইন্তেকালের পরে 3 দিন পরে দেখা যাচ্ছে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে তার জুব্বা মোবারক দিয়ে কাফন বানিয়ে দিলেন, কবরের ভেতরে নিজেকে গড়াগড়ি দিলেন, নিজের হাতে খাদিজাকে কবরে সাইদা করার পরে উপরে মাটি দিয়ে সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি যাবেন না। নবীজি বলেন, সাহাবীরা তোমরা চলে যাও, খাদিজার সাথে আমার কিছু কথা দেওয়া আছে। কিছুক্ষণ পরে ফেরেশতা এসে বলে, মা রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। উপর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছে, ফেরেশতারা থামো, খাদিজাকে প্রশ্ন করার দরকার নেই। খাদিজা আল্লাহ, আমার ওই আল্লাহ, খাদিজার ধর্ম আমার ধর্ম, আর খাদিজার নবী আমি নবী, নিজেই বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ। খুলনাবাসী, আমি আগেই বলেছি এটা আমার বিভাগ। বাংলাদেশে 8টা বিভাগের চাইতে বিভাগের মানুষকে এমনিতে একটু মানুষ হিসাবে ভালোবাসি বেশি। এ বিভাগের নারী পুরুষ আমার কাছে সবচেয়ে বেশি আপন। বড় আশা নিয়ে, বড় ভরসা নিয়ে বলছি, আপনি দেখতে পাচ্ছেন আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। 3 নম্বরে নবীজি বললেন, ওই মহিলাকে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দেবে যে মহিলা তার স্বামীকে দ্বীনের পথে চলার জন্য, দ্বীন কায়েমের জন্য সাহায্য করে, উৎসাহ দেয়। অথচ এরকম মহিলা এখন পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? হয়তো আজকে যশোরে আমার মাহফিল ছিল, দিনের বেলায় জোহরের সময় চৌগাছাতে একটা মেয়ে ফতোয়া দিয়েছে, প্রশ্ন দিয়েছে যে নারী পুরুষের একামতে দ্বীনের কাজ করা লাগবে, কোথায় আছে? কোথায় আছে মানে সূরা তাওবার 71 নম্বর আয়াত তার দলিল, নারী হোক আর পুরুষ হোক, যে যে স্থানে আছে ওখান থেকে একামতে দ্বীনের কাজ করা নামাজ রোজার মতো ফরজ, বরং তার চাইতেও বড় ফরজ। একামতে দ্বীন কায়েম করতে গিয়ে নবীজি নামাজ ছেড়ে দিয়েছিলেন 4 ওয়াক্ত, রোজা ছেড়ে দিয়েছিলেন বছরের 17 রমজান। এটা হচ্ছে না দ্বীন কায়েমের জন্য নবীজি যদি নামাজ ছেড়ে দিতে পারেন, কাজা করতে পারেন, রোজা ছেড়ে দিতে পারেন, তাহলে নামাজ রোজা চাইতে এটা আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজ। এটা
শুধু নারীর জন্য, পুরুষের জন্য না। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এখানে মুমিন নারী, মুমিন পুরুষ দুইজনের কথাই আছে। সুতরাং যারা নিজের স্বামীকে ইসলাম কায়েমের জন্য আপনি উদ্বুদ্ধ করবেন, সাহায্য করবেন, ছাড় দেবেন, তাকে সময় দিয়ে দেবেন, আল্লাহ আপনার জান্নাতে 8টা দরজা নিজে খুলে রাখবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে, স্বামী যতক্ষণ বাইরে থাকবে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান আপনি হেফাজত করে রাখবেন। আজ হাজারো মেয়েদের স্বামী বাড়ি থাকে না, সন্তানের হাতে মোবাইলটা দিয়ে উনি সারাদিন নিজে সিরিয়াল দেখতেছে। না, এরকম মহিলা আমরা চাই না। আমরা চাই খাদিজাতুল কুবরার মতো যে ফাতেমা তৈরি করবে, কথা বলুন, যিনি উম্মে কুলসুম তৈরি করবেন, যিনি রুকাইয়া তৈরি করবে, এরকম মা আমরা ঘরে ঘরে দেখতে চাই। কথা বলে ঠিক কিনা? 5 নম্বর, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখবে যেই মহিলা স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় সে নিজে ওইটা পছন্দ করবে। এটা আসলে 198টা পরিবারে আমরা পাচ্ছি না স্বামী যেটা পছন্দ করে জায়েজ, অথচ স্ত্রী ওটা চায় না। আমি 27টা পেয়েছি, তার একটা বলছি। আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে এবং চাই যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। বলে না কেন? 198টা পরিবারে এটা চাই না। এই মেয়েটা চাই না, শুধু এর দোষ না, এই মেয়েটাকে কান পড়া দেয় ওর মা আর ওর বড় বোন। ওখান থেকে খালি বারবার ফতোয়া দেয়, আর কতদিন থাকবি, তাড়াতাড়ি আলাদা হোক। সম্মানিত মা বোনেরা, আপনার মা আপনার বড় বোন যদি আপনাকে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরকম মা আর বাবার কথা মানা। বলেন, এটা আরাফ নামক যে প্রাচীরের উপরে আপনি দাঁড়িয়ে আছেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমি হাদিসটা নিয়ে আসলাম। বিশ্ব নবী জানিয়েছেন ওদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ তারা মা বাবার হক আদায় করেনি। দ্বিতীয় নম্বর, নবীজি বললেন ওদেরকে জাহান্নামে আল্লাহ দেবে না। সাহাবী প্রশ্ন করলেন হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে নবী এদেরকে জান্নাতে দিচ্ছে না, বুঝলাম, জাহান্নামে দিবে কেন? বিশ্বনবী বলেন এই মানুষগুলো দুনিয়া আর যাই করুক, কিয়ামতের দিন দিনকে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে না। এটা শুধু খুলনা না, সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। কত সাংবাদিক দেখছেন না? সবাইকে উদ্দেশ্য করে আমি ঘোষণা দিতে চাই, সূরা সফের 10 নম্বর আয়াতের দলিল, হাদাতুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহর প্রতি ঈমান আনার পরে, রাসূলের প্রতি ঈমান আনার পরে দুইটাকে সামনে নিয়ে তাদের বিধান চলবে কায়েম করার জন্য জান আর মাল দিয়ে যারা জিহাদ করবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না। সুতরাং এই পৃথিবীতে যাওয়া দিন কায়েমের জন্য চেষ্টা চালান। অন্যান্য যদি কোনো গুনাহ হয়েও থাকে আল্লাহ অন্তত আপনাকে জাহান্নামে দেবে না, গ্যারান্টি আমি দিতে পারি। জাহান্নামে যাবেন না, কিন্তু জান্নাতে যেতেও পারছেন না মা বাবার হক আদায় না করার কারণে। কথা বলেন না কেন? হাদিসের শেষে আমি আর পাইনি যে নবীজি আর জানাননি যে তারা যাবে কোথায়। খুলনাবাসী জান্নাতেও যেতে পারছেন না মা বাবার হক আদায় না করার কারণে, জাহান্নামে আল্লাহ দেখছেন না কিয়ামতের দিনের দায়িত্ব পালন করার কারণে। যদি আরাফ নামক প্রাচীরের উপরে দাঁড়িয়ে থাকা লাগে কি হবে বলেন তো? ওইরকম জীবন আমরা চাই? বলেন বলেন। এই আরাফ নামক সূরা থেকে একটা মাত্র আয়াত পড়েছি, 206টা আয়াত এখানে আছে, 179 নম্বর আয়াত। আমার আজকের আলোচনার বিষয় বিবেক। কি বললাম? বিবেককে যদি সত্যি কেউ কাজে লাগাতে পারে জীবনে সে রাস্তা হারাবে না, সে রাস্তা পাবে। আজকে আমরা অনেকে রাস্তা হারিয়ে ফেলেছি বিবেককে কাজে না
দেখেন তো আল্লাহ কি জানিয়েছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কথা শুরু করার আগে তাকিদ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ, অবশ্যই, জারা'না, আমি বানিয়েছি, তৈরি করেছি, লিজাহান্নামা, জাহান্নামের জন্য, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে এই জন্য বানিয়েছি। প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের দোষ কি? যেখানে আল্লাহ কাসির দিলেন কলিল না দিয়ে, আবার কাসির না দিয়ে কাসির র একালে টান আছে। কলিল মানে অল্প, কলিল না মানে একেবারে অল্প, কাসির মানে অল্প, কাসির, কাসির মানে বেশি, কাসির র মানে অনেক বেশি। কত বেশি আমাদের মেধা ধরবে না। আল্লাহ বলেন এত মানুষ আছে জাহান্নামে দেব। আমরা যে প্রশ্নই করে ফেলেছি আল্লাহ, তাহলে আমাদের দোষ কি? আল্লাহ বলেন দোষ আছে। তিনটি ইন্দ্রিয় শক্তি যাদের আছে, এই তিনটা যারা কাজে লাগাবে না, এই মানুষগুলো মাস্ট বি জাহান্নামে যাবে। আর অন্যান্য কারণ আছে অন্য আয়াতে, এই আয়াতে তিনটা পেয়েছি। খুলনাবাসী, এখন থেকে আপনি মিলাবেন আপনার ভেতরে এই তিনটা গুণ আছে কিনা। যদি থেকে থাকে এখন তাওবা করে ভালো হওয়ার নিয়ত করা লাগবে। রাজি আছেন কিনা? হ্যাঁ, রাজি আছেন কারা কারা? দেখে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা তিনটা কারণ বলছি, দেখেন আমার ভেতরে যদি থাকে আমি এখন পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিব। এক নম্বরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু